শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 10 এপ্রিল, 26 চৈত্র, শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: উত্তর করিমগঞ্জের এক কেন্দ্রের বুট বাতিল, পুনর্বুটের নির্দেশ কমিশনের। আগামীকাল উত্তর করিমগঞ্জের বেবিল্যান্ড স্কুলে আবার বুট। আজ প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পাশের হার 65.62%। মাধ্যমিকে বরাক উপত্যকায় কাছাড়ে ভরাডুবি, রাজ্যের তালিকায় সবার শেষে। বরাক উপত্যকায় প্রথম স্থানে রয়েছে শ্রীভূমি তথা করিমগঞ্জ, দ্বিতীয় স্থানে হাইলাকান্দি এবং তৃতীয় স্থানে কাছাড় জেলা। মাধ্যমিকে পাশের হারে শীর্ষে ডিমা হাসাও, সর্বনিম্ন কাছাড় জেলা। মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণায় প্রথম স্থানে বোজালির জ্যোতির্ময়। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পবন খেরাকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর তেলেঙ্গানা হাইকোর্টের। 40 দিন পর খুলল মসজিদে আকসা, জুম্মার নামাজে লাখো মুসল্লির ঢল, ফিলিস্তিনিদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। 1000 কোটির ডিল ফাঁস হতে ভেঙে গেল জোট। হুমায়ুনের সঙ্গ সেরে বাংলায় একলা চলার পথে আসাদুদ্দিন ওয়েসির মিম। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। লুরিনজ্যোতি গগৈর গোদাপানির বাসভবনে পুলিশের তল্লাশিতে তীব্র চাঞ্চল্য। শিলংয়ে আঞ্চলিক বাজেট কোয়েস্টে অংশ নিচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক, একদিনে 51 লক্ষের বেশি সিলিন্ডার বিতরণ। এবং শেষ খবরটি, দ্বিগুণ দামে চা কফি বিক্রি ট্রেনে, যাত্রীর অভিযোগ পেতেই করা পদক্ষেপ আইআরসিটিসির। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, উত্তর করিমগঞ্জের এক কেন্দ্রের বুট বাতিল, পুনর্বুটের নির্দেশ কমিশনের। আগামীকাল উত্তর করিমগঞ্জের বেবিল্যান্ড স্কুলে পুনর্বুট। অসম বিধানসভা নির্বাচনে করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের একটি বুট কেন্দ্রে অনুষ্ঠিত বুট গ্রহণ বাতিল করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে এক নির্দেশপত্রে জানানো হয়েছে, 9 এপ্রিল ওই কেন্দ্রে অনুষ্ঠিত বুট গ্রহণে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসায় সমস্ত দিক পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী করিমগঞ্জের উত্তর কেন্দ্রের 239 নম্বর বেবিল্যান্ড হাই ইংলিশ স্কুল বুট কেন্দ্রে পুনরায় বুট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল অর্থাৎ 11 এপ্রিল শনিবার। আগামীকাল সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত বুট গ্রহণ চলবে। কমিশন আরও নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় পুনর্বুটের বিষয়টি ব্যাপকভাবে প্রচার করতে হবে এবং সমস্ত রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের লিখিতভাবে বিষয়টি জানাতে হবে। প্রকাশিত হলো মাধ্যমিক অর্থাৎ এইচএসএলসি পরীক্ষার ফলাফল। পাশের হার 65.62%। আজ প্রকাশিত হয় মাধ্যমিক পরীক্ষার ফলাফল। রাজ্যে পাশের হার হয়েছে 65.62%। মাধ্যমিকে বরাক উপত্যকায় কাছাড়ে ভরাডুবি, রাজ্যের তালিকায় সবার শেষে কাছাড় জেলা। বরাক উপত্যকার মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি জেলা, দ্বিতীয় স্থানে হাইলাকান্দি এবং তৃতীয় স্থানে কাছাড় জেলা। মাধ্যমিকে পাশের হারে শীর্ষে ডিমা হাসাও, সর্বনিম্ন কাছাড়। আজ ঘোষণা করা হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর 88.23% ফলাফল নিয়ে শীর্ষস্থান দখল করেছে ডিমা হাসাও জেলা। একইভাবে 84.08% নিয়ে দ্বিতীয় স্থানে শিবসাগর জেলা এবং 78.46% নিয়ে তৃতীয় স্থানে রয়েছে
ডিব্রুগড় জেলা। অন্যদিকে মাত্র 49.13% পাশের হার নিয়ে সর্বনিম্ন স্থানে রয়েছে কাছাড় জেলা। বরাক উপত্যকার মধ্যে কাছাড় জেলায় সবথেকে কম পাশের হার। কাছাড় জেলায় মোট পরীক্ষার্থী ছিল 25,961 জন। প্রথম বিভাগে উত্তীর্ণ 4,350 জন। মোট উত্তীর্ণ 12,755 জন। এদিকে বরাক উপত্যকার করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি জেলায় সবথেকে পাশের হার বেশি। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী ছিল 17,663 জন। প্রথম বিভাগে উত্তীর্ণ 4,000 জন। মোট উত্তীর্ণ 11,704 জন। পাশের হার 66.26%। হাইলাকান্দি জেলায় মোট পরীক্ষার্থী ছিল 10,194 জন। প্রথম বিভাগে উত্তীর্ণ 1,722 জন। মোট উত্তীর্ণ 5,282 জন। পাশের হার 51.81%। অন্যদিকে আজ মাধ্যমিক পরীক্ষায় ফলাফল ঘোষণার পর প্রথম স্থানে বোজালির জ্যোতির্ময়। এবছর পরীক্ষায় অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদ ফলাফল প্রকাশ করে। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন 85,189 জন। দ্বিতীয় বিভাগে 1,50,167 জন এবং তৃতীয় বিভাগে 46,345 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষার শীর্ষ 3টি স্থানে 4 জন মেধাবী ছাত্রছাত্রী উজ্জ্বল হয়ে উঠেছে। প্রথম স্থান অধিকার করেছে বোজালির শঙ্করদেব শিশু নিকেতনের জ্যোতির্ময় দাস। দ্বিতীয় স্থান পেয়েছে বিশ্বনাথের অম্বিকাগিরি রায়চৌধুরী জাতীয় বিদ্যালয়ের আকাঙ্ক্ষা বুয়া। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে ডিব্রুগড়ের লিটল ফ্লাওয়ার এইচএস স্কুলের জিয়া ফারাহ ইসলাম এবং নলবাড়ির লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্র সুরজিৎ আক্তার। 40 দিন পর খুলল মসজিদে আকসা। জুম্মার নামাজে লাখো মুসল্লির ঢল। ফিলিস্তিনিদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। আল আকসা মসজিদে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইসরায়েল। 40 দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার পুনরায় মুসলিমদের জন্য মসজিদটি খুলে দেওয়া হয়। আনাদলুর সংবাদদাতা জানান, এখন পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে মুসলিমরা প্রবেশ করতে পারছেন। জানা গেছে, আজ ভোরে মসজিদটি খুলে দেওয়ার পর শত শত ফিলিস্তিনি মুসলিম আল হারাম আল শরীফ চত্বরে প্রবেশ করতে সক্ষম হন। তারা সেখানে ইবাদত করার অনুমতি পেয়েছেন। উল্লেখ্য, এ সময় অনেককে কাঁদতে এবং কৃতজ্ঞতায় সিজদা করতে দেখা যায়। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির 6 এপ্রিল মসজিদটি বন্ধ থাকা অবস্থাতে সেখানে অভিযান চালিয়েছিলেন। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। লুরিনজ্যোতি গগৈর গদাপানির বাসভবনে পুলিশের তল্লাশিতে তীব্র চাঞ্চল্য। ডিব্রুগড়ে অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈর গদাপানির বাসভবনে পুলিশের তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ডিব্রুগড় জেলা পুলিশ হঠাৎই গদাপানিতে অবস্থিত লুরিনজ্যোতি গগৈর বাসভবনে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের একটি দল বাড়ির প্রতিটি কক্ষ তন্ন তন্ন করে খুঁজে দেখে। তবে এই তল্লাশির নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। পুলিশের এই আকস্মিক অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। ধীরে ধীরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং স্থানীয় লোকজনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দিলে শেষ পর্যন্ত পুলিশ দলটি সেখান থেকে সরে যায়। পবন খেরাকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর তেলেঙ্গানা হাইকোর্টের। তেলেঙ্গানা হাইকোর্ট কংগ্রেস নেতা পবন খেরাকে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিয়েছে। অসম পুলিশের দায়ের করা একটি মামলায় তাকে 1 সপ্তাহের জন্য সুরক্ষা প্রদান করা হয়েছে। এই মামলা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীকে ঘিরে খেরার করা অভিযোগের ভিত্তিতে দায়ের হয়। প্রতিবেদন অনুযায়ী খেরার আগাম জামিনের আবেদন শুনানি
শুনানির সময় বিচারপতি সুজনা কালাশিকাম তাকে উপযুক্ত আদালতের দ্বারস্থ হওয়ার জন্য 1 সপ্তাহ সময় দেন এবং কিছু শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী সুরক্ষা মঞ্জুর করেন। শিলংয়ে আঞ্চলিক বাজেট কোয়েস্ট অংশ নিচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। আসাম বিশ্ববিদ্যালয়ের 5 জন ছাত্রছাত্রী আগামী 12 এবং 13 এপ্রিল শিলংয়ে অনুষ্ঠিত আঞ্চলিক স্তরের বাজেট কোয়েস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে রয়েছেন আইন বিভাগের এনএসএস স্বেচ্ছাসেবক মাধবেন্দু চক্রবর্তী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এনএসএস স্বেচ্ছাসেবক সমীর দাস এবং প্রীতম আচার্য, ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগের এনসিসি আন্ডার অফিসার অভিষেক নাথ এবং সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী ও এনএসএসের স্বেচ্ছাসেবক বীণারানী দাস। 1000 কোটির ডিল ফাঁস হতে ভেঙে গেল জোট। হুমায়ুনের সঙ্গ সেরে বাংলায় একলা চলার পথে আসাদুদ্দিন ওয়াইসির মিম। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কা খেল বিজেপি বিরোধী সংখ্যালঘু জোট। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমায়ুন কবিরকে ঘিরে একটি বিতর্কিত ভিডিও প্রকাশের পরই তার থেকে দূরত্ব বজায় রাখলেন আসাদুদ্দিন ওয়াইসি। শুক্রবার ভোরে সামাজিক মাধ্যমে মিম স্পষ্ট জানিয়ে দেয় হুমায়ুন কবিরের দলের সঙ্গে তাদের আর কোনো জোট নেই। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস 19 মিনিটের একটি ভিডিও প্রকাশ করে দাবি করে গত বছরের 19 ডিসেম্বর হুমায়ুন কবির বিজেপির সঙ্গে একটি গোপন সমঝোতা নিয়ে বৈঠক করেছিলেন। ভিডিওতে তাকে 1000 কোটি টাকা দাবি করতে শোনা যায়, যার মধ্যে 200 কোটি টাকা দ্রুত দেওয়ার কথাও বলা হয়। তৃণমূলের অভিযোগে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে এই আর্থিক লেনদেনের আলোচনা হচ্ছিল বলে অভিযোগ তৃণমূলের। এবার শেষ খবরটি। দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক, একদিনে 51 লক্ষের বেশি সিলিন্ডার বিতরণ। পশ্চিম এশিয়ার সংকটের মাঝেও দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে এবার জানালো কেন্দ্র সরকার। একদিনে 51 লক্ষেরও বেশি গ্যাস সিলিন্ডার বিতরণ করা হয়েছে বলে বৃহস্পতিবার জানান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে দেশের প্রায় 60% এলপিজি চাহিদা আমদানি নির্ভর হওয়ায় কিছুটা প্রভাব পড়লেও গৃহস্থালির চাহিদাকে অগ্রাধিকার দিয়ে 100% সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এদিকে দ্বিগুণ দামে চা কফি বিক্রি ট্রেনে যাত্রীর অভিযোগ পেতে কড়া পদক্ষেপ আইআরসিটিসির। 5 টাকার চা কফি বিক্রি হচ্ছে 10 টাকায়, 10 টাকার চা কফি বিকোচ্ছে 20 টাকায়। দিল্লি অমৃতসর এক্সপ্রেসে এক যাত্রী এমনই অভিযোগ তুলে ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তার আরও অভিযোগ যে জলের বোতলের গায়ে দাম লেখা 14 টাকা, তাও বিক্রি করা হচ্ছে 20 টাকায়। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। আইআরসিটিসি জানিয়েছে, সংশ্লিষ্ট রেলকর্মী ও পেন্ট্রি কারের ম্যানেজারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।